আমি কোরআন শরীফের দজ্জাল খুঁজতে খুঁজতে আমার 40 বছর সময় লাগছে, 45 বছর সময় গেছে, কারাগার দজ্জাল খুঁজে পাই নাই। ওরা কারাগার থেকে আসার পর দজ্জাল খুঁজে পেয়েছে কোরআন শরীফের ভিতরে। দজ্জাল শব্দটা কোরআন শরীফে আছে? আছে, আছে না? দজ্জাল শব্দ কোরআন শরীফে আছে না? কি আছে না সেটা খবর নেই। ইয়াজুজ মাজুজ আছে, দজ্জাল আছে না শব্দটা? এটা এটা মানে বহুত দিন গবেষণা, কি দজ্জাল নাই? এত বড় একটা ফিতনা। হাদিসে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা ভেঙে গেছে আমার মতো, দজ্জাল দজ্জাল বলতে বলতে গলায় শুকিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে একটা শব্দ নেই দজ্জাল সম্পর্কে, আছে? এটা আমি বহু বছর গবেষণা করছি। এটা আমার নিজের মধ্যে একটু কোথায় জানি একটু ঝুঁকি ছিল এটা নিয়ে, ঠিক ঘটনা কি আসলে গেলে। ইয়াজুজ মাজুজের কথা কিন্তু আছে, কিন্তু এটা একাধিকবার আছে। তো অথচ দজ্জাল আলোচনা কোরআন শরীফে ইয়াজুজ মাজুজের চেয়ে বেশি আছে। পুরো সূরা বাকারা হচ্ছে দজ্জাল নিয়ে আলোচনা। কারণ দজ্জাল বাইরে হবে কোত্থেকে? কোত্থেকে বের হবে? বনী ইসরাইল থেকে বের হবে, নাকি না? দজ্জালের আসল নাম হচ্ছে কি? মেসিহ বিন ডেভিড। মেসিহ বিন ডেভিড, দাউদের সন্তান মাসিহ, এটা তাদের ভাষায়। আর আমরা তাকে বলি, এবং তারা তার উপাধি দিল মালিকুস সালাম, কিং অফ পিস। তারা বলে 2004 সালে আমি একটা বই লিখছিলাম, বিশ্ব সংকটের স্বরূপ, 2004 সালে। ওখানে ইসরায়েলি ওয়েবসাইটের একটা আমরা দিয়েছিলাম যে 4th স্টেপ, 4টে স্টেপ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, সুলাইমান আকসাকে ধ্বংস করে সুলাইমান টেম্পল, হাইকেল সুলাইমান নির্মাণ করা। 3 নম্বরটা আমার এই মুহূর্তে মনে নাই, গ্রেট ইসরায়েল বানানো, এরকম কিছু একটা বানানো লেখছে। 4th and final স্টেপ এভাবে লেখা, আমি দেখছি ওদের ওয়েবসাইটে। এটা আমি কপি করে ওই সময় ব্যান করছি আলহামদুলিল্লাহ। এরপর আবার ওয়েবসাইটে গাইড করে বলছি, এটা ইসরায়েলের ওয়েবসাইটে নেই এখন। লেখছে ফাইনাল, 4th and final স্টেপ ইজ কি লেখছে, কামিং দ্য পিস অফ কিং, এইভাবে লেখা আছে ওটা, বুঝলেন? এখন এই পুরো অর্থনীতি হলো কাদের হাতে? কাদের? এই দজ্জালের এই চ্যানেলের হাতে, দজ্জালের চ্যানেল। এই আধুনিক সভ্যতাকে ধরেই কিন্তু দজ্জাল আগমন ঘটবে। ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন কথাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার অন্তরে এটা এনশারা করে দিয়েছে, আমার বুঝে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা 3টা স্টেপ। একটা হলো অর্ডিনারি স্টেপ, প্রাচীন পদ্ধতি, যেটা কোরআনে যেটা আছে বা এর আগে যেটা ছিল আহলে কিতাবের। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আহলে কিতাবের বনী ইসরাইলের একটা মডার্ন এক্সপ্রেশন যেটা আছে বর্তমানে। থার্ডটা হচ্ছে দজ্জালের কি আবির্ভাব। এর এক চ্যানেল থেকে আসবে, এটা প্যাটার্ন একটাই, কিন্তু যে প্যাটার্নের কথা কোরআন শরীফে আছে বনী ইসরাইলের, এবং এর আগে তাদের যে গুমরাহির কথা, এবং সেই বনী ইসরাইলের ইহুদ নাসারাদের বিচ্যুতির একটা এই মডার্ন এজ হচ্ছে ওই আহলে কিতাবদের এই বিচ্যুতির একটা কি। আমরা মনে করি যে মডার্ন এই যুগটা এটা ধর্ম বিবর্জিত, মোটেও না। এটা দাঁড়িয়ে আছে তওরাতের উপরে, ইনজিলের উপরে, এই সভ্যতা। হ্যাঁ, বাইবেলের উপর দাঁড়িয়ে আছে। এটা এটার সাথে কাপুস, এটা আপনার এগুলো বিশ্ব সম্পদের পড়তে হবে। এই তার একটা বাইবেল, ইনজিলের, তওরাতের, জবুরের একটা একটা ভ্রান্ত ড্রিল পদভ্রষ্ট একটা আপডেট হচ্ছে এই বর্তমান সভ্যতা। আর এটাকে তোরে ফাইনালি দজ্জালের কি করবে? আগমন করবে। আপনি বলতে পারেন দজ্জাল একটা সন্তান, তার বাবা হলো বর্তমান আধুনিক জমানা, আর তার দাদা হলো আগের কি বনী ইসরাইল। বুঝাচ্ছে এবার? দজ্জাল হচ্ছে কি সন্তান, তার বাপকে এই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, জাতিসংঘ, এটা তার দজ্জালের কি। হ্যাঁ, এই সভ্যতা থেকে কিন্তু কি বের হবে? কারণ এই সভ্যতা থেকে কিন্তু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? নাকি না? কথা মিলতেছে এগুলো? ইহুদি রাষ্ট্র কেমনে প্রতিষ্ঠা হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, নাকি না? কি ভাই, কিছু বুঝেন তো না নাকি আপনারা? মানে এগুলো কাল্পনিক কথাবার্তা মনে না? আমার কথা এমরান নজরের কথার মতো না কিন্তু আমার কথা। ওই অনেকে কাল্পনিক অ্যালুমিনিয়াম, তারপর আরো অনেকে কাল্পনিক অনেক সূত্র দেয় না। আমি একবার এগুলো একদম সোজা সাপটা কথাই বলবো, এগুলো কোনো জটিল কোনো কথা নেই এগুলো। হ্যাঁ, বর্তমান সভ্যতার জরায়ু থেকে কি বের হয়েছে? ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে, সেক্ষেত্রে দজ্জাল বের হবে। সুতরাং বর্তমান যে গণতন্ত্র, লিবারালিজম, হ্যাঁ, ডেমোক্রেসি, তারপরে যে অর্থনৈতিক যে পুঁজিবাদ, এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে ধরেই এর ভিতর থেকে কি বের হবে? দজ্জাল। আর এই সিস্টেমের আগে যেটা ছিল সেটা যেটা কোরআন শরীফে আছে। সুতরাং এই ভাই তো আসলে একটা প্রশ্ন করছেন, এটা এই জন্য বলতেছি, উনি প্রশ্ন করলেন যে অর্থনীতির ক্ষেত্রে আমরা যখন মানুষকে মশলা বুঝাই, এই মানুষকে বুঝতে পারি না যে পুরো সিস্টেমটা হচ্ছে একটা কি, একটা দজ্জালি সিস্টেম। কি সিস্টেম এটা? দজ্জালি সিস্টেম। এই জন্য জিন্দেগিতে কোনো ইসলামী ব্যাংকিং সম্ভব হবে না এই বিদ্যমান কাঠামোতে। এগুলো হামাসের স্টাইলে, ফরাসের স্টাইলে এদেরকে মারে, এদেরকে বিতাড়িত করে, এরপরে রাজনৈতিক বিজয় অর্জন করার পরে সামরিক বিজয়, জাতীয় ভাষা বলে দিচ্ছি আমি।
সামরিক এবং রাজনৈতিক বিজয় অর্জন করার পরে এরপরে একটা অর্থব্যবস্থা দাঁড়াতে পারবে ইসলামের। এর আগে কোনো দিন এই অর্থব্যবস্থা ইসলামিক এটা সম্ভব নয়। এটা তাই আরবিতে একটা কিতাব আছে, আমার ভাগিনা আরশাদ আনসারীকে চিনেন আপনারা সবাই, আলহামদুলিল্লাহ খুব মেধাবী আমার ভাগিনা। ও আমাকে একটা বই দিয়েছে আদ-দাওলাতুল মুস্তাহিলা, ইম্পসিবল স্টেট, ইসলামিক স্টেট, অসম্ভব একটা ইসলামিক স্টেট কনসেপশনটা, এটা ভুল ভ্রান্ত কনসেপশন। ইসলামিক স্টেট এই বিদ্যমান কাঠামোতে অসম্ভব হতে পারে না। এই জন্য আপনাকে দাওয়া ইলাল্লাহ দিতে হবে, ঘরে ঘরে তাওহীদের জাগরণ তুলতে হবে, এবং এরপরে বাকিটাকে আপনাকে রাবাত কাতাল জিহাদের মাধ্যমে এটাকে করতে হবে। এটাকে করে এরপরে যখন সমাজ বিনির্মিত হবে, তারপর গিয়ে আপনার ইসলামী স্টেটও হবে, ইসলামিক ইকোনমিক্সও হবে সম্ভব। এর আগে যে জোড়া তালি ইজতিহাদ মেজতিহাদ এগুলা সাময়িক আর কি, এগুলো আন্তর্জালিক ফিতনা আর বুঝে আসছে ভাই। এই জন্য আপনি কিন্তু সরিয়ে আসতে পারলে ভালো হবে। তো কি করব, তাই বলে কি আমরা এখন ওই মোহাইমেন পাটোয়ারি যখন নাকি শুরু করছে মুদ্রার বিরুদ্ধে কথা, এখন সে কি বলছে যে টাকা পয়সা দিয়ে লেনদেন করিয়েন না আপনারা, হ্যাঁ এটা তার বলে নাই। যেহেতু একটা ব্যবস্থা চেপে বসছে আমাদের উপরে, আমরা টেম্পোরারি এটাকে কি করব, এটাকে টেম্পোরারি আমরা এটা বাধ্য এটা আমাকে গ্রেফতার করে রুমে ঢুকিয়ে দিয়েছে, শুকুরের মাংস খাওয়াচ্ছে আমাকে। আমি কি করতাম এখন? এই শুকুরের মাংস খাচ্ছি আমরা এখন। ব্যাংক শুকুরের মাংস, মুদ্রা শুকুরের মাংস, বাজেট শুকুরের মাংস। আর কেউ কেউ বলছে এটাকে একটা ইসলামিক শুকুরের মাংস করে দেওয়া যেতে পারে, ইসলামাইজেশন। ঠিক আছে, টয়লেটের কি ইসলামাইজেশন হবে? টয়লেট সম্ভব না। শুকুরের মাংস থেকে কেমনে বের হতে হবে? এই শিকল ভাঙতে হবে। তো আমাকে শুকুরের মাংস খাওয়াচ্ছে, এই শিকল ভাঙতে হবে। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে। বলে না এটাকে শুকুরের মাংসটাকে একটু তেল মরিচ টরিচ দিয়ে এটাকে যত এখানে আপনি জমজমের পানি দেন, এখানে যে ডাল জমজমের পানি এখানে হবে না, এটা হবে এটা। سوف نبقى